আমাদের গ্রামের কৃষক জহিরুল ইসলাম বয়স ৫০ বছর। তিনি প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ। তার ধানক্ষেত আছে, আরও কিছু জমিতে সবজি চাষ করেন। সময়ের সাথে পাল্লা দিয়ে তিনি কাজ করেন। একদিনের কথা, জোহরের আজান দেওয়া হয়েছে। জহিরুল ইসলাম সেই সময় তার ধানক্ষেতে ব্যস্ত। তিনি আগের দিন বৃষ্টির কারণে কাজ পিছিয়ে গেছে ভেবে খুবই চিন্তিত। আজানের পর তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলেন, কি করবেন? কাজ শেষ করবেন নাকি নামাজ পড়তে যাবেন? হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন, কাজ ফেলে রেখে নামাজ পড়তে যাবেন। তিনি তার কর্মীদের বললেন, তোমরা একটু বিশ্রাম নাও, আমি নামাজ পড়ে আসছি। মসজিদে গিয়ে তিনি জামাতে শরিক হলেন। নামাজ শেষে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাজে বরকত দান করুন। আমি আপনার ডাকে সাড়া দিয়ে কাজ ফেলে এসেছি। বাড়ি ফিরে তিনি দেখতে পেলেন আশ্চর্য, তার কর্মীরা তার অ্যাবসেন্সে অনেক বেশি প্রোডাক্টিভ হয়েছে। তারা তার ইনস্ট্রাকশনস অনুযায়ী কাজ শেষ করেছে। অটে যেন তিনি দেখলেন যে কাজের কোয়ালিটি অনেক ভালো হয়েছে। পরের দিনও তিনি জামাতে নামাজ পড়তে গেলেন। এবার তিনি লক্ষ্য করলেন যে তার কাজের স্পিড বেড়ে গেছে। তিনি আগে যা করতে একদিন সময় নিতেন, এখন তা অর্ধেক সময়ই শেষ করতে পারছেন। একদিন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, জহিরুল ভাই, আপনি তো খুব ব্যস্ত মানুষ, স্টিল আপনি নিয়মিত জামাতে আসেন। জহিরুল ইসলাম বললেন, ইমাম সাহেব, আমি বুঝতে পেরেছি যে জামাতে নামাজ পড়লে আল্লাহ ওয়ারকে বরকত দেন। আমি কাজ ফেলেছি মনে করে আসি, কিন্তু আল্লাহ আমার কাজের সময় বাড়িয়ে দেন। তিনি বললেন, আমি আগে মনে করতাম নামাজ পড়তে গেলে কাজের ক্ষতি হয়। এখন আমি বুঝতে পেরেছি নামাজই ওয়ার্কের একটি অংশ। গ্রামের অন্য কৃষকরাও জহিরুল ইসলামের চেঞ্জ দেখে জামাতে নামাজ পড়তে শুরু করল। সবাই বুঝতে পারল যে আল্লাহর ডাকে সাড়া দিলে তিনি ওয়ার্কে বরকত দেন।